দীর্ঘ প্রতীক্ষার পর নতুন রেল পরিষেবা পেল বাঁকুড়া পুরুলিয়ার মানুষজন। রেল মন্ত্রকের সৌজন্যে মহানগরী কলকাতার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হলো। শনিবার সাঁতরাগাছি স্টেশনে হাওড়া বাঁকুড়া পুরুলিয়া ভায়া মশাগ্রাম ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই ট্রেনটি মশাগ্রাম বাঁকুড়া রেলপথের প্রতিটি স্টেশনে থামার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পথে নির্দিষ্ট কয়েকটি স্টেশনে থামবে বলে আপাতত জানা গিয়েছে। তবে এই লাইনে দূরত্ব কমলেও যাতায়াতের সময় বেশি লাগবে বলে বাঁকুড়া পুরুলিয়ার যাত্রীদের অনেকের অনুমান। আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আর পুরো সাঁতরাগাছিকে চেঞ্জ করে দিয়েছেন, নতুন ভাবে সাঁতরাগাছিকে উপহার দিয়েছে, নতুন ভাবে সংবিধান রেলওয়ে সার্ভিস দিয়েছে। তাই ওনাকে প্রণাম জানাই। খুব আনন্দিত, কারণ মাননীয় রেলমন্ত্রীজি আমাদের আজকে বিশেষ উপহার দিচ্ছেন। সেই উপহার হল আমার বিষ্ণুপুর লোকসভা, বর্ধমান পূর্ব লোকসভা এবং বাঁকুড়ার মানুষজন এইদিকে কেউ ট্রেন করে হাওড়া আসতে পারতেন না। আজকে আমরা ওখানে বিষ্ণুপুর লোকসভা ইন্দাস হোক বা পাঁচপোষায় হোক বা সোনামুখী হোক বা বাঁকুড়া চেপে আজকে গরিব মানুষরা, পীড়িত মানুষরা আজকে সরাসরি হাওড়া আসবেন। আমি ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে, যার প্রচেষ্টা ছাড়া কোনো মতে এই মশাগ্রাম জয়েনিংটা হতো না, কোনো মতে হতো না। মশাগ্রামকে সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলের জয়েনিং মাননীয় রেলমন্ত্রীকে যখন আমি বলেছিলাম 2020 সালে, স্যার আমাদের বড় দুঃখের রেল বলা হয়, এই রেলটিকে আপনি জয়েন করে দিন, তাহলে আমরা এই জঙ্গলমহলের মানুষ অনেক উপকার পাবো। তিনি প্রধান ছিলেন যে আমি করে দেবো, এবং তিনি প্রধানমন্ত্রী গতিশক্তি থেকে 39 কোটি টাকা ফান্ড জোগাড় করে রাতারাতি সাউথ ইস্টার্ন জিএম এবং ইস্টার্ন জিএমকে দিয়ে উনি জয়েনটা করেছিলেন। আমি তা আপনাকে বিষ্ণুপুরবাসীর পক্ষ থেকে, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই যে সত্যি আপনি করেছেন। আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা হাওড়ার নিচ দিয়ে, গঙ্গার নিচ দিয়ে আমরা মেট্রো ব্যবহার করবো, কিন্তু নরেন্দ্র মোদীর সরকার, এই এনডিএ সরকার এবং আপনার নেতৃত্বে আজকে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। হাওড়া থেকে আমরা ধর্মতলা এই মেট্রো নিচ দিয়ে যাবো। তাই বেশি কিছু বলবো না, শুধু আমার বলবো আপনি সত্যি যেভাবে রেল মন্ত্রকে